দাড়ি সেভ করছিল, কিন্তু মুহূর্তের মধ্যে আবার তার দাড়ি গজিয়ে যাচ্ছিল। সে বারবার চেষ্টা করছিল কিন্তু ক্লিন হওয়ার পরিবর্তে দাড়ি বেরিয়ে যাচ্ছিল। বাধ্য হয়ে সে অবস্থায় অফিসে চলে গেল। লোকটির বস লোকটিকে এই অবস্থায় দেখে তাকে একটু বকাঝকা দিল। লোকটি তাতে কিছু মনে করলো না, কেননা তার ধ্যান ছিল অ্যাকুয়ারিয়ামের দিকে। অ্যাকুয়ারিয়ামের সমস্ত মাছ তার দিকে চলে আসছিল। সে উল্টো দিকে গিয়ে বসলো, মাছগুলো আবার তার দিকে এগিয়ে যাচ্ছিল। বাড়ি ফিরতে ফিরতে তার দাড়ি এতটাই বড় হয়ে যায় যে তার বেঁধে রাখতে হয়। স্নান করার পর সে দেখলো তার নতুন পোশাক অনেক পুরনো চাদরের মতো একটি পোশাক পরিবর্তন হয়ে গেছে। সে অন্য একটি পোশাক পরে বাইরে বেরোবে, কিন্তু বাইরে দরজা পেরোতেই তার পোশাক ভ্যানিশ হয়ে যায়। বাধ্য হয়ে সে সেই পোশাকই পরে তার ওপরে কোট পরে নিল এবং মিটিং এ গেল। মিটিং এ লোকটি যে দাঁড়িয়ে বলতে শুরু করলো, এমনি তার কোট ভ্যানিশ হয়ে গেল এবং পুরো পোশাকে তাকে আদিম যুগের মানুষ মনে হচ্ছিল। তখন চারিদিক থেকে নানা রকম প্রাণী তার কাছে আসতে শুরু করলো। তখন তাকে এই রহস্য কারণ জিজ্ঞাসা করলো। তখন সে বলল, খুব শীঘ্রই একটি ভয়ানক বন্যা হতে চলেছে আর ভগবান তাকে একটি বিশাল জাহাজ বানিয়ে তাদের রক্ষা করতে পাঠিয়েছে। আর এই সমস্ত প্রাণীরা তার কাছে আসছে কারণ তারা বাঁচতে চায়। তারা এই কথা শুনে সকলে হাসাহাসি করলো এবং তাকে পাগল মনে করে বাইরে বের করে দিল। এরপর লোকটি বিশাল জাহাজ বানাতে শুরু করে দিল। মানুষ এটা নিয়ে হাসাহাসি করতে শুরু করলো এবং তারা এই কাজ বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু বনের জন্তু জানোয়াররা এসে বাধা দিল এবং তাকে সাহায্য করলো। বন্যা হওয়ার আগে জাহাজ তৈরি হয়ে গেল এবং এর মধ্যে লোকটির চুল দাড়ি সব সাদা হয়ে গেল। এরপর লোকটি তার জাহাজে সবাইকে আহ্বান জানালো। বনের সব জন্তু জানোয়াররা আসতে শুরু করলো, কিন্তু মানুষ এটা বিশ্বাস করলো না। তারপর জাহাজটিকে ভাঙার জন্য পুলিশের গাড়ি আসতে শুরু করলো, কিন্তু হঠাৎ আকাশ কালো হয়ে উঠলো, ঝড় শুরু হলো এবং বৃষ্টি নামলো। দূরে ড্যামের জল ছাপাতে শুরু করলো। লোকটি বুঝতে পারলো ড্যাম ভাঙতে চলেছে। লোকটি সবাইকে জাহাজে আসার জন্য চিৎকার করতে লাগলো। তখন একটি প্রচন্ড আওয়াজে ড্যামটি ভেঙে গেল। ড্যামের জল আসতে শুরু করলো। মানুষ দৌড়ে গিয়ে জাহাজে উঠলো। লোকটি তার জাহাজের সাহায্যে সকলে প্রাণ বাঁচিয়ে দিল।